এখনকার দিনের বেশিরভাগ ব্যাচেলার ছেলেরাই বিবাহিত মেয়েদের ভালোবেসে ফেলে। ভালোবাসাটা বলাটা ভুল হবে, এরা টার্গেট করে ফেলে সোশ্যাল মিডিয়ায় বৌদি পটানোর জন্য। আমি যদি কথাটা ঘুরিয়ে বলি যে এখনকার দিনে একটা ট্রেন্ডিং হয়ে গেছে, বিবাহিত মহিলারাই তাদের শারীরিক চাহিদার পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে তাদের ঘরের স্বামী থাকা সত্ত্বেও বেছে বেছে ব্যাচেলার ছেলেগুলোকে টার্গেট করে তাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য। আর ব্যাচেলার ছেলেদের যে পরিমাণ টাকা ইনকাম করে তাদের সেই টাকাগুলোকে আত্মসাৎ করার জন্য আর নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বেছে বেছে ব্যাচেলার ছেলেগুলোকে টার্গেট করে। তাহলে কিন্তু আমার কথাটাও কিন্তু কোনো ভুল হবে না। হ্যাঁ, বৌদির যে কথা বলেছে সেই কথাটাও একটা ঠিক। এটা সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু পরিমাণ ছেলেরা আছে যারা এগুলো করে, বেছে বেছে বৌদিদিকে টার্গেট করে, ঠিকই আছে। কিন্তু আমি যে কথাটা আজকে বললাম সেই কথাটাও কিন্তু ঠিক। বেছে বেছে অনেক বিবাহিত মহিলারা আছে যারা বেছে বেছে কিন্তু ওই ব্যাচেলার ছেলেগুলোকেই টার্গেট করে। অথচ দেখো তার বাড়িতে কিন্তু তার স্বামী আছে, হয়তো স্বামীর কাছে সেই পরিমাণ তার যে চাহিদা, সেটা আর্থিক দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে হোক, যে দিক থেকে হোক না কেন, তার যে চাহিদাটা সে যতটা পরিমাণ চাইছে সেটা তার স্বামী হয়তো দিতে পারছে না। সে কারণেই হয়তো সে আজকাল দিলে বৌদিরা বেছে বেছে ব্যাচেলার ছেলেগুলোকে কিন্তু টার্গেট করছে। কারণ একটা বিবাহিত পুরুষের থেকে একটা ব্যাচেলার ছেলের ইমিউনিটি পাওয়ার যথেষ্ট বেশি হবে, আর তার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা থাকারও সম্ভাবনা থাকে। কারণ যেহেতু তার এখনো অবধি সংসার হয়নি, তার সেই পরিমাণ খরচারও জায়গাটা নেই, তাই একটা ব্যাচেলার ছেলের হাতে যে পরিমাণ টাকাটা থাকে, একটা বিবাহিত পুরুষ সে যেটুকু পয়সা উপার্জন করে আগে দেওয়ার চেষ্টা করে, তার সংসারের পিছনে খরচা করার চেষ্টা করে, তার নিজের খরচা কিন্তু অতটা করে না। তাই সেদিক থেকে দেখতে গেলেও হয়তো বৌদিরা সেই কারণেই হয়তো বেছে বেছে ব্যাচেলার ছেলেগুলোকে টার্গেট করে। তো দেখো বৌদি, শুধু ছেলেদেরকে দোষ দিলেই হবে না। ব্যাচেলার ছেলেরা, তুমি যেটা বলছো যে ব্যাচেলার ছেলেরা বৌদিকে টার্গেট করে, তো বৌদিরা যদি সেই টার্গেটে পা না দেয় তাহলে তো আর ছেলেরা টার্গেট করে কিছু করতে পারে না। তার মানে কি, এক হাতে নিশ্চয়ই তালি বাজে না। ছেলেরা টার্গেট করে আর সেই টার্গেটেও বৌদিরা পা দেয়, কারণ তাদেরও সেখানে স্বার্থ চরিতার্থ হচ্ছে, তারাও কিছু সেখান থেকে পায়, সে কারণে তারা সেই ফাঁদে পা দিচ্ছে। তাহলে শুধু যে দোষটা ছেলেদের সেটা কিন্তু দেখলে হবে না বৌদি। এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না, সেই কারণে আমি কথাটা বললাম যে বেছে বেছে ছেলেরা নাকি বৌদিকে নিয়ে টার্গেট করে। এক হাতে কখনো তালি বাজে না, দোষ উভয় পক্ষেই থাকে। তবে যে যেমন, যার ক্যারেক্টার যেমন, যার চরিত্র তেমন, সে করবেই। সে ব্যাচেলার অবস্থাতেও করবে আর সে বিবাহিত বিয়ের পরেও সে করবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা, আমি যদি কথাটা ঠিক বলে থাকি একটু ভেবে দেখবেন। যদি আমার কথাটা ভালো লাগে, যদি ঠিক বলে থাকি, তো আমার ভিডিওটা একটা করে লাইক করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।